নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চুষি পিঠা বানিয়ে দেখাবো। গোবিন্দভোগ চাউল দিয়ে চুষি পিঠা। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই। প্রথমে 1 কাপ জল নিয়ে নিচ্ছি, বড় কাপ দিয়ে 1 কাপ। এটি এখন দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে 4 ভাগের 1 ভাগ লবণ। তারপর একটি বাটারের কিউব দিয়ে দিচ্ছি। বাটার দিলে খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাউল 150 গ্রাম। আমি ঘরেই পাউডার করেছি। ঘরে করলে একটু পরিষ্কার হয়, ভালো থাকে। বাজারের কেনাটা এত পরিষ্কার থাকে না, বালি থাকে। দেখুন জলটা 1 কাপ জল পুরা অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন কত সুন্দর। বাটার দিলে হাতে লেগে যাচ্ছে না। বাটার দিলে হাতে লাগে না, খুব সুন্দর। এই ডোটি এখন তৈরি করে নিচ্ছি ভালো করে। খুবই সহজ, একদম সহজভাবে আপনারা এরকম নিয়ে খাবেন, কোনো কষ্ট নেই। দেখুন চুষি পিঠা খুবই সহজ। অল্প একটু একদম স্লাইড নিয়ে দেখাচ্ছি, অল্প একটু দেখুন। দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর চুষি পিঠা। আর একটির সাথে আরেকটি লাগবে না বাটার দেওয়ার কারণে। স্টিকি হয়ে যাবে না, নন স্টিকি থাকবে, খুব সুন্দর। একদম অল্প একটু নিয়ে দেখুন চুষি পিঠা হয়ে যাচ্ছে। এরকম ভাবে তৈরি করে নিয়েছি দেখুন। এবার ওগুলো দুধের মধ্যে দিয়ে দেব, গরুর দুধের মধ্যে। প্রথমে আমি দুধ দেওয়ার আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার কারণ হচ্ছে দুধটা কড়াইতে লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটি কিছুক্ষণ শুকানোর আগেই আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা আর 2টি এলাচ। গন্ধটা খুবই সুন্দর হবে। অল্প একটু শুকিয়ে যাওয়ার পর আমি এই চুষি পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেবো। বেশি শুকাবো না, কারণ দুধটা খুবই হেভি। এটি হচ্ছে কাউ মিল্ক। আপনারা এই দুধটি কিনবেন, খুবই সুস্বাদু দুধ। আমুলের, আমুল দুধ নয় কিন্তু আমুলের কাউ কাউ মিল্ক, আমুলিয়া নয়, খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো সবগুলি। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। হয়ে গেছে, কি সুন্দর দেখুন। খুব সুন্দর। এবার দিয়ে দেব নলেন গুড় 1 কাপ। দেখুন এখানে এই কাপ দিয়ে 1 কাপ নলেন গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের নলেন গুড়। হয়ে গেছে দেখুন, খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বানিয়ে খাবেন গরম গরম, একদম দুর্দান্ত। আর আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা চুষি পিঠা কেমন হয়েছে। বাঙালির চুষি পিঠা একদম দুর্দান্ত, গরম গরম, খুবই নরম হয়েছে। কি বলবো আপনাদেরকে, খুবই সফট হয়েছে।
আর খুব সুন্দর সেন্ট হয়েছে এই তেজপাতা আর গোবিন্দভোগ চাউল। তেজপাতাটা কাঁচা, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা তেজপাতা দেওয়ার কারণে। আর অল্প একটু আমি সুন্দরের জন্য নারকেল কুড়িয়ে দিয়েছি।